হিসেবে তোমার কর্তব্য ছিল যে জায়গা জমি বিক্রি করে আমাকে চাকরি দেওয়ার, এটাই তো তোমার কর্তব্য ছিল। এখন এসব বলে লাভ নেই। এখন আমি নিজের যোগ্যতায় পড়ালেখা করে চাকরি করে ঢাকায় বাড়ি করতেছি। টাকা পয়সা কিছু শর্ট পড়েছে, এই জন্য আমি গ্রামে এসে নিজের জায়গা জমি বিক্রি করার জন্য। আর আমি তো আমার জায়গা জমি বিক্রি করতে আসছি, তোমার জায়গা জমি তো বিক্রি করতে আসিনি। তাহলে কোন দুঃখে তুমি আমার সাথে ন্যাকামি করতেছো? তুই যদি আজকে তোর এই জমিটা বিক্রি করে দিস, তাহলে আমি তোর ভাবিরে নিয়ে কোন জায়গায় যাব, কার বাড়ি যাবো রে ভাই? আরে থামো, তোমার থাকার জায়গা নেই তাই তো? ঢাকায় আমার 10 তলা বিল্ডিং এর একটা দারোয়ানের প্রয়োজন আছে, তুমি সেখানে দারোয়ানের দায়িত্ব পালন করো, নো প্রবলেম। আর এখন এত কথা না বলে আমি কাগজপত্র সবকিছু কমপ্লিট করে নিয়ে আসছি। এখন তোমার শুধু একটা সই হলেই আমি আমার জায়গা জমি বিক্রি করতে পারবো। এই ম্যানেজার, কাগজপত্র বের করতো। আচ্ছা সাথ দিচ্ছি, এই যে সাথ ধরেন। এ না, এখানে সই করো। কি হলো, ধরো। হ্যাঁ, ওখানে সইটা করো, ওখানে করলেই হবে। দাও। সই করে দিছি, এই জমি তোর নামে লিখে দিছি। তোর আর কোনো চিন্তা নেই ভাই। আমি কত গর্ব করে সবার সাথে কইছি যে আমার ভাই ঢাকায় পড়ালেখা করে। আমার ভাই যখন চাকরি পাবে আমার আর এই গ্রামে রাখবে না, আমারও ঢাকায় নিয়ে যাবে। আজকে আমি এই গ্রামের মানুষের সামনে কি করে মুখ দেখাবো, কি করে মুখ দেখাবো? তুই তো জমি পাইছিস, তোর জমিনে তুই চলে যা ভাই। আজকে তোর এই জায়গা আমি ছেড়ে দেবো ভাই, যা তুই চলে যা। ভাই, আমি তোমাকে সই করতে বললাম আর তুমি সই করে দিলে? তুমি না হয় পড়ালেখা করনি, কিন্তু তোমারে ভাই আমি তো পড়ালেখা করেছি। শেষবারের মতো তো তুমি একটাবার বলতে পারতে যে তুই আমার জায়গা জমি সব নিয়ে যা। কিন্তু এই ইসলামে কি লেখা আছে আমার এই একটাবার তুই পড়ে শোনা। এ আলামিন, তুই আমার জায়গা জমি সবকিছু লিখে নিছিস, তার মানে কি তোর উপরে আমার বিশ্বাস উঠে গেছে রে ভাই? তোর উপরে আমার বিশ্বাস উঠেনি রে ভাই। তুই সারা জীবন আমার এই জায়গায় ছিলি আর এই জায়গায় থাকবি। ভাই, তুমি আমারে তোমার এই জায়গায় রেখে দিছো, আর তুমি কি ভেবেছো তুমি আমার এই জায়গায় থাকবে না? মানে তুই এইসব কি করছিস? ভাইয়া, সেই ছোট্টবেলা থেকে তুমি আমারে কোলে পিটি করে মানুষ করেছো, নিজে খায়ে না খায়ে আমারে লেখাপড়া শিখাইছো। আর আজকে আমি তোমারে ভুলে যাব? তুমি ভাবলে কি করে? ভাই, তুমি আমার ভাই না, তুমি আমার কলিজা। তুমি আমার জন্য সারা জীবন যা করেছো, আমার জীবন দিয়ে দিলেও এই ঋণ শোধ হবে না। ভাই, তোমার সাথে এসে প্রথমে যে ব্যাপারটা করেছি তার জন্য তোমার কাছে মাপ চাই নিচ্ছি।